গাইস, আমি হচ্ছে আজকে মানে পাতিলে ভাত বানাইতেছি। এই দেখেন, আমি কোনোদিন পাতিলে ভাত বানাই নাই, আজকে ফার্স্ট টাইম বানাইতেছি। তো কি জন্য বানাইতেছি সেটা বলবো, কিন্তু আগে দেখেন পাতিলে কিভাবে ভাত বানাইতে হয়। আমি ফার্স্ট টাইম পানি দিয়ে দিছিলাম, দেওয়ার পরে যখন আর কি উতল আসছে তখন এরকম করে প্লেটটা সরাই রাখছিলাম। দেখি কোন পজিশনে আইছে ভাতটা। তলে অল্প অল্প লাগা লাগা হয়েছে, একটু একটু পরে পরে একটু করে লেড়ে দিতে হয়। আজকে ফার্স্ট আমি পাতিলে ভাত বানাইতেছি। তো এখন জানি অনেকেরই কোশ্চেন থাকবো যে আপু কি জন্য পাতিলে ভাত বানাইতেছেন। তো আমি পাতিলে কি জন্য ভাত বানাইতেছি ওইটা আপনাদের কাছে বলছি। তার মানে আজকে হচ্ছে সন্ধ্যা 4টার ওইদিকে আমার নানি আসছে আমার বাড়িতে। তো নানির একটু দাঁতগুলা একটু মানে হালকা হয়েছে, দাঁতের একটু প্রবলেম হয়েছে, তার জন্য কুকারের ভাত নাকি খাইতে পারে না, নানির কাছে বলে শক্ত লাগে। এমনিতে আমরা কিন্তু নরম ভাতই খাই, কিন্তু তাও নানি বলছে যে কুকারের ভাত খাইতে একটু আর কি আমার কষ্ট হয়। তো আগের মানুষ কিন্তু জানেনি, তারা কুকারের ভাত বেশি পছন্দ করে না। তাই ভাবলাম নানি যেহেতু কোনোদিন আইসে না, তো আসছে আজকে, যদি শান্তিভাবে যদি কটা ভাত খাইতেই না পারে তাহলে আর কি হলো। তাহলে তার জন্য ভাবলাম যে নিজের একটু কষ্ট হলেও মানে পাতিলে অল্প করে ভাত বসাই দিছি। পানিটা ঠিকঠাক ভাবে আমি দিতে পারি নাই, নানি কিন্তু দিয়া দিছে, আর নানি কয়া দিছে যে কিভাবে দিতে হয় আর কি। পানিটা যখন উতাল আসে তখন ঢাকনিটা সরাই দিতে হয়, আবার ঢাইকা দিতে হয়। তো ভাত আমার অলরেডি হয়েই গেছে, এই দেখেন। এখন তলের মধ্যে একটু একটু চটচট করতেছে, মানে ভাতটা হয়ে গেছে। অনেক সুন্দরই কিন্তু ভাত হয়। ভাবছিলাম যে বানাইতেই পারবো না, কিন্তু বানাইতে পারলাম। মানুষ কথা কইছে না যে চেষ্টার অসাধ্য কিছুই হয় না। চেষ্টা করলে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে যেটা মানুষের চেষ্টা করলে পারে না। মানুষের সবকিছুই করতে পারে, শুধুমাত্র মনের ইচ্ছাটা থাকতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সবকিছুই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।